আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, এই রমজানে দোয়াটি 11 বার মাত্র পাঠ করুন। রমজান প্রায় শেষের দিকে, তো প্রিয় ভাই বোনেরা, রমজানেই আপনার সন্তানকে বাধ্য করে ফেলুন। তাই দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি সন্তানকে পান করা, দেখবেন সন্তান বাধ্য হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। আপনি অস্থির হয়ে পড়েছেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন সন্তানকে নিয়ে, সন্তান অত্যন্ত অবাধ্য, একটা কথাও শোনে না। দেখা যায় শুধুমাত্র আপনার একটি সন্তান, কিছু বলতেও পারছেন না, যে যদি কিছু বলেন তাহলে বাসা থেকে বের হয়ে চলে যাবে অন্য কোথাও, আর আসবে না। তাহলে আপনি আরো দুশ্চিন্তার মধ্যে বেশি পড়ে যাবেন, কোথায় গেল, কোথায় ঘুমাবে, কি করবে, আরো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আপনি কিছু বলতেও পারছেন না, শাসনও করতে পারছেন না। তো প্রিয় ভাই বোনেরা, চুপি চুপি আপনি এই আমলটি করে ফেলুন, দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। হতে পারে আপনি ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, আর আপনাকে অর্থ সম্পদ খরচ করতে হবে না। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা কেমন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন এই রমজানের মধ্যে। আপনি আমলটি করে ফেলুন প্রিয় ভাই বোনেরা। আর যখন আমলটি করবেন, সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনার আমলটি হবে না। তার কারণ আপনি যেটু কেটে দিলেন ওই জায়গায় তো ভালো, উত্তম বা গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকতে পারে, আপনি তো সেটা কেটে সামনে চলে গেলেন। এই জন্য না টেনে দেখার চেষ্টা করবেন, অনুরোধ থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, তখন আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। তারপর বলবেন যে আসলেও তো ঠিক কথাই বলেছেন। এভাবে আপনি যখন আমলটি করবেন, এর পূর্বে কি করতে হবে আপনাকে? আপনার সামনে ভালো ফ্রেশ কিছু পানি রাখতে হবে, রেখে ঢেকে রাখবেন। এরপরে আপনি উত্তম পোশাক পরিধান করবেন, পবিত্রতা অর্জন করবেন, কেবল মুখের নির্জন একটি জায়গায়, এবং আপনার মন নিগড়ানো দোয়া সন্তানের জন্য কার্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, একটু কষ্ট করে আমলটি করুন। কারণ বলতে পারেন হুজুর আমলটি আমি করতে পারবো, দোয়াটি পাঠ করতে পারবো। অবশ্যই করতে পারবেন, খুবই সহজ এই আমলটি করতে পারবেন আপনি, কোনো কঠিন না। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই পানি রাখবেন, এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে নির্জন জায়গায় বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। আমি অত্যন্ত সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ করে, দেখবেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপরে শেষে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। সেই সূরা বা দোয়াটি যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন ভরে বলবেন, মনে ব্যথা নিয়ে বলবেন, বেদনা নিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে, দেখবেন আপনার সন্তান মেধাবী হয়ে যাবে। কি বলবেন? বলবেন, হে আল্লাহ, আমি তো অপারগ হয়ে গেছি, অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, অনেক চেষ্টা সাধনা করেছি, কোনো তাই কাজ হয়নি। সর্বশেষ আপনার শরণাপন্ন হয়েছি, আপনার দরজায় এসে করা রক করছি, আপনাকে ডাকছি, আপনার নামের জিকির করছি, পবিত্র কোরআনের শরণাপন্ন হয়েছে। আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন, মেধাবী করে দিন, সে যেন ভালো লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করে কিছু করতে পারে, জজ, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার হতে পারে, বড় কিছু হতে পারে, সেই রকম আমার সন্তানকে আপনি বানিয়ে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বলবেন বিশ্বাস নিয়ে। এরপরে আপনি সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। সূরা বা দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি কি করবেন আমি বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নেই। আর সেই দোয়া বা সূরাটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে কি করবেন, পানি মধ্যে একটু তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করার শেষ হবে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করার শেষ আবার একটু ফুটবে প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবে? এবার গুনে গুনে 11 বার পাঠ করবেন। এখন বলতে পারে হুজুর অনেক কঠিন, অনেক কষ্ট হবে, দেরি লাগবে। আপনার সমস্যাটা কঠিন এবং জটিল। আপনি কষ্ট করে আমলটি করুন না, দেখুন, চেষ্টা করুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সমস্যার সমাধান করবেন। এভাবে যখন 11 বার পাঠ করা হয়ে যাবে তারপরে একটি দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তা'ওয়ীল। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফুটবে। ভাই বোনেরা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দেবেন পানি। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই পানি কি করবেন?
এই পানি আপনার সন্তানকে পান করাবেন। যখন পান করাবেন নিয়ত করবেন, হে আল্লাহ আমার সন্তানকে বাধ্য করার জন্য আমলটি করে পানি রেডি করে সন্তানকে পান করাচ্ছি। আপনি এর মধ্যে বরকত দান করুন, রহমত দান করুন। আল্লাহ আমার উপর রহম করুন, আমার সন্তান যেন বাধ্য হয়ে যায়, আমার সন্তানের মন যেন ভরে যায়, নরম হয়ে যায়, আমার সব কথা যেন শোনে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং পানি পান করাবেন। যেহেতু এখন রমজান মাস চলছে, আপনি ইফতারির সময় সেহরির সময় পান করাবেন। আর রমজান মাসের বাহিরে আপনি যে কোনো সময় পান করতে পারেন, তবে সকালে, দুপুরে, রাতে, সকালে এবং রাতে অবশ্যই যেন পান করান নিয়ত করে। তাহলে অবশ্যই আপনার সন্তান মেধাবী হয়ে যাবে ইনশাল্লাহ, বাধ্য হয়ে যাবে। আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। ইনশাল্লাহ একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।